শুভ সন্ধ্যা। আজকে একটু অন্য ধরনের কথা বলি। প্রতিদিন তো কিছু না কিছু ঠাকুর দেবতা দিয়ে বা অন্য কিছু দিয়ে ভিডিও বানাই, তাই আজকে একটু অন্যরকম। আজকে অন্য কবিতা নয়, অন্য কোনো ঠাকুরের কথা নয়, কিছু নয়। জীবনে আমরা প্রত্যেকে যতদিন বেঁচে থাকি শুধুমাত্র হিসাব করতে থাকি কি পেলাম আর কি পেলাম না। আমার মনে হয় এই হিসাবটা না করে যদি আমরা আমাদের সন্তানদের দিকে তাকিয়ে দেখি যে তারা কেমন করে জীবনটাকে নিয়ে এগিয়ে চলেছে, তাহলে বোধহয় আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। একটা সময় আমরা সন্তানদের পিছনে অতিবাহিত করে তাদেরকে বড় করেছি, মানুষ করেছি। অবশ্যই মানুষ করেছি বলবো, কারণ তারা আর যাই করুক অন্যের ক্ষতি করে না। তো মানুষ করেছি, এখন নিজেদের অবসর সময় আমরা মায়েরা কি করে কাটাবো এই সময়টাকে। কারণ একটা সময় তো সন্তানদের পিছনে দৌড়িয়ে নিয়েছি, এখন তো আর সেই প্রয়োজন নেই। এখন তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, চাকরি করছে, কেউ অনেকে আরো অনেক কিছু করছে। আমাদের উচিত আগামী দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেদেরকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের যার যেটা ভালো লাগে বা আগে লাগতো কিন্তু সন্তানদের বড় করার জন্য, সংসারে মনোনিবেশ করার জন্য আমরা সেগুলো করতে পারিনি, এই সময়টাতে সেইগুলো করে সময় কাটানো। এবারে আমি এখানে একটা কথা বলবো, সবসময় রোজগারের জন্য চিন্তা করতে নেই। রোজগার যদি হওয়ার থাকে তাহলে হয়তো আমাদের সেই চিন্তাধারাতেও এসে যেতে পারে। কাজেই রোজগারটা তো করছে, সন্তানরা করছে, যাদের স্বামী আছে, অর্থাৎ আমি নিজেও, আমার স্বামী আছে, তিনিও রোজগার করেন। কাজেই অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া যেমন প্রয়োজন, তেমন এটাও ভাবা প্রয়োজন যে সবসময় অর্থকে প্রাধান্য দিয়ে নিজের জীবন চলে না। জীবনটাকে স্বতঃস্ফূর্তভাবে যেন সবার মধ্যে, সংসারের মধ্যে থেকে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে সুন্দরভাবে বন্টন করে নেওয়া, সকলকে হাসি মুখে অভ্যর্থনা জানানো। যেমন যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো বা কেমন আছেন, তাকে এই চলে যাচ্ছে, এই মোটামুটি এরকম না বলে বলুন ভালো আছি। বলো ভালো আছি, বিন্দাস আছি। মনের দুঃখ কষ্ট সকলেরই আছে। কেউ এই ভূভারতে, ভূজবা, এই বিশ্ব মাঝে কেউ আমরা কোনো কিছু পরিপূর্ণ নই, কোনো কিছুতে পরিপূর্ণ নই। কিন্তু নিজেকে পরিপূর্ণতাতে যদি রাখা যায়, আমার মনে হয় সেটা অনেকটা আমাদের সুস্থভাবে থাকতে সাহায্য করবে এবং আগামী দিনগুলো আমাদের কাছে সুগম হয়ে যাবে। বেঁচে থাকাটা জরুরি, মৃত্যু তো আসবেই।